বৃহস্পতিবার ODF প্লাস ঘোষণা হলো পূর্ব বর্ধমান জেলার কাটোয়া 2 ব্লকের কোরই গ্রাম পঞ্চায়েতে। পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের নির্দেশে কাটোয়া 2 ব্লকের একমাত্র মডেল গ্রাম পঞ্চায়েত নির্বাচিত হলো কোরই গ্রাম পঞ্চায়েত। আদর্শ গ্রাম পঞ্চায়েতে প্রবেশ করলো কোরই গ্রাম পঞ্চায়েত। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাটোয়া 2 ব্লকের বিডিও আসিফ আনসারি, কাটোয়া ডিএমডিসি সমিত সরকার, কাটোয়া 2 পঞ্চায়েত সমিতির সভানেত্রী শুভ্রা বর্মন, কাটোয়া 2 পঞ্চায়েত সমিতির সহসভাপতি রাজীব চ্যাটার্জি, কাটোয়া 2 পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ গৌতম ঘোষাল, কোরই গ্রাম পঞ্চায়েতের প্রধান রিনা ঘোষ, বিশিষ্ট সমাজসেবী পিন্টু মণ্ডল, জেলা পরামর্শদাতা শ্রাবণী দাস, পঞ্চায়েতের NSS দীপ্তিময় চ্যাটার্জি সহ অন্যান্যরা। ODF প্লাস বলতে বোঝায় প্লাস্টিক মুক্ত ও প্রকাশ্যে শৌচ করা যাবে না। এলাকায় প্লাস্টিক মুক্ত ও শৌচ বন্ধ করার উদ্যোগ নিল কোরই গ্রাম পঞ্চায়েত। ODF প্লাস ও মডেল পঞ্চায়েতের উদ্বোধন হলো কোরই গ্রাম পঞ্চায়েতে। এ উপলক্ষে কোরই পঞ্চায়েতে মিটিং হলে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে হাজির হয়েছিলেন এলাকার মানুষেরা, পঞ্চায়েতের গ্রাম সদস্য, মহিলা কর্মী ও VCD কর্মীদেরকে সংবর্ধনা দেওয়া হয়। মডেল কোরই গ্রাম পঞ্চায়েত ঘোষণা হতেই খুশি এলাকার মানুষেরা। আমাদের কোরই পঞ্চায়েত 14ই আগস্ট ODF প্লাস ঘোষণা হলো, আমাদের নির্মল গ্রাম পঞ্চায়েত ঘোষণা হলো। এটা খুবই গর্বের বিষয় এবং একটা ঐতিহাসিক মুহূর্ত আমাদের এই পঞ্চায়েতের, যে এই পঞ্চায়েত আজকে আমাদের কাটোয়া 2 নম্বর ব্লকের মধ্যে আজকে আমাদের কোরই গ্রাম পঞ্চায়েত হচ্ছে 1 নম্বর পঞ্চায়েত, যেটা ODF প্লাস ঘোষণা হলো। তা খুবই আনন্দিত আজকে লাগছে। তো সেই ODF প্লাস ঘোষণা করতে গেলে যে সমস্ত প্লাস্টিক পচনশীল অপচনশীল আলাদা আলাদা করে ব্যবস্থা করতে হয়, সেগুলো আমাদের DRT আছে, VCD আছে, তারা কঠোর হাতে সেগুলোকে ব্যবস্থা করে। তার সঙ্গে সঙ্গে আমাদের গোষ্ঠী আছে, CFের মহিলারা আছে, তারা অবদান নিয়ে এই কাজ করেছে। ঠিক আছে, যার বিনিময়ে আজকে আমাদের সেই সুফল, সেই ঐতিহাসিক মুহূর্ত আজকে আমরা দেখতে পাচ্ছি। তো এটাই আমাদের খুবই আনন্দের বিষয়। তো সেই জন্য আমরা আজকে এখানে এসেছি, একত্রিত হয়েছি আমাদের এই কোরই গ্রাম পঞ্চায়েত। আপনার নাম? আমার নাম মঈনুদ্দিন শেখ, DRT সুপারভাইজার, কোরই গ্রাম পঞ্চায়েত। প্রশাসনের নির্দেশে আমরা গত কয়েক মাস ধরে কাজ করছি কোরই পঞ্চায়েতে। কোরই পঞ্চায়েতটা কাটোয়া 2 ব্লক থেকে সিলেকশন হয়েছে নির্মল পঞ্চায়েত বা ODF প্লাস আদর্শ পঞ্চায়েত হিসেবে ঘোষণা করা হয়েছে। এটা গত কয়েক মাস ধরে আমরা বিভিন্ন ধরনের কাজ করছি, বিশেষ করে বাড়ি থেকে গার্বেজ কালেকশন, প্লাস্টিক কালেকশন, রাস্তার ধার থেকে শুরু করে সমস্ত এলাকা পরিষ্কার করা, পরিচ্ছন্ন করা এবং খোলা জায়গায় মলমূত্র ত্যাগ করা, এই ধরনের ত্যাগ না করা, এই ধরনের বিভিন্ন ধরনের প্রোগ্রাম আমরা গত কয়েক মাস ধরে করছি। সেটা শেষ হয়েছে, সেটা প্রায় 1 সপ্তাহের মতো শেষ হয়েছে। তো সেই জন্যই আজকে হচ্ছে এই পঞ্চায়েতটাকে আদর্শ পঞ্চায়েত ODF প্লাস মাধ্যমিক হিসেবে ঘোষণা করা হচ্ছে। বলছি, দেখা যায় পঞ্চায়েত ব্লকের মধ্যে এই প্রথম পঞ্চায়েত আদর্শ বা মডেল একটা রূপ পেল। হ্যাঁ, মানে এটা হচ্ছে ODF প্লাস প্লাস্টিক বা টাইপের পায়খানা, যেটা মাঠে মাঠে পায়খানা, যেটা বার্তা দেন, সেই ধরনের যেগুলো বন্ধ করা হয়েছে, সেই ধরনের প্লাস্টিক বলুন বা দূষণ বলুন বা খোলা জায়গায় মলমূত্র করে এই জিনিসগুলো বন্ধ করা হয়েছে। সেই জন্য মানে আজকে মডেল পঞ্চায়েত হিসেবে আজকে তো একটা কন্যাশ্রী দিবস, সেই দিবসেও তো আজকে কন্যাশ্রী দিবস, সেই দিবসেই আপনারা এই দিনটাকে আজকে ঘোষণা বেছে নেন। সেই জন্যই এই করা হচ্ছে। আর আগামীকালকে বিশেষ করে আমাদের ইন্ডিয়ার স্বাধীনতা দিবস, সেটাকে মাথায় রেখে আজকে ঘোষণা করা। দেখা গেল কন্যাশ্রী দিবসে মহিলা যে নারী শক্তি যেটা বলে, যারা বিআরপিতে দায়িত্ব, যে মহিলা কর্মীদেরকে সংবর্ধনা দিলেন, কেমন? এই প্রকল্পের আমাদের যে আদর্শ গ্রাম পঞ্চায়েত ঘোষণা হলো, এই প্রকল্পের মানে মূল চালিকা শক্তি ছিল মহিলারা। আমাদের SHG গ্রুপ যারা আছে, মহিলা সদস্য, বিআরপি মেম্বার এবং কমিউনিটি ফ্যাসিলিটেটর যারা আছে, মোস্টলি মহিলা, তাদের উদ্যোগেই, তাদের পরিশ্রমে কিন্তু আজকের কাজটা সফল হয়। কী বার্তা দেবেন মূলত এর মাধ্যমে? আমাদের কাটোয়া 2 ব্লকের যারা বাসিন্দা আছে তাদের উদ্দেশ্যে এটাই বলার যে কোরই গ্রাম পঞ্চায়েতটাকে আদর্শ গ্রাম পঞ্চায়েত এই সামনে রেখে, এই জিনিসটাকে সামনে রেখে আপনাদের নিজস্ব এলাকাতেও এই জিনিসটা মেনটেন করুন। কোরই পঞ্চায়েতে যেমন মানুষজন তাদেরকে সচেতন করা হয়েছে যাতে বাইরে যে কোনো রকম গার্বেজ যাতে ছুঁড়ে না ফেলে, এই জিনিসটা আপনারা নিজেদের মধ্যে, নিজেদের এলাকায়, নিজেদের বাড়িতে মেনটেন করার চেষ্টা করুন। এটা হলে ভবিষ্যতে আমরা আপনাদের এলাকাটাকে মডেল পঞ্চায়েত হিসেবে ঘোষণা করি। কোরই পঞ্চায়েত ODF প্লাস ঘোষণা হলো। আমাদের DSCD এবং BRP এবং আমাদের গ্রাম পঞ্চায়েতের মানে আমরা কোরই গ্রাম পঞ্চায়েতকে ODF প্লাস ঘোষণা করতে পেরেছি।
কেমন লাগছে পঞ্চায়েত আমরা এই যে এতদিন কাজ সুন্দর লাগছে, আমরা সবাই সহযোগিতা এইভাবে আমরা চালিয়ে যেতে চাই কাজটাকে, আর আমরা মানে সবারই সহযোগিতা পাবো সেটা। এতদিন মনে হলো সাথ হলো, এতদিন যে পরিশ্রম করে আমরা এতদিন যে পরিশ্রম করেছি সেটা আজকে সফল হয়েছে। প্লাস্টিক মুক্ত পঞ্চায়েত করার বার্তা নিয়ে এগিয়েছিল, সেটা কি আজ আগামী বাস্তবায়িত হলো? হ্যাঁ, আমরা সেরকমই প্রোগ্রাম করেছি যাতে আমরা এটা চালিয়ে যেতে পারি, আর এরকম আমরা রাখবো সেটা আমাদের আশা আছে যে আমরা এটাকে ঠিকঠাক রেখেছি। আপনার নাম পরিচয়? আমার নাম রীনা ঘোষ, আমি করিমপুরের প্রধান।